হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখানে দেখো আমি আর কি বাসন ধুয়ে চলে এলাম। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবে সেগুলো আর তোমার সাথে সেরকম কিছুই শেয়ার করা হয়নি। আসলে বুঝতেই পারছো তো, ছোটো ছেলেকে নিয়ে সব কিছু করা, তো তার জন্যই শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম একটু নখটা সেভ করে নিই। আসলে নখগুলো তো আর বাড়ানোই হচ্ছে না, বুঝতেই পারছো। কী আর বলবো, কাজ করতে করতে, আর যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তার জন্য নখ বাড়ানোই হয় না, তো একটু বেড়েছে তাই ভাবলাম একটু শেভ করে নিই। আর এই দিকে দেখো আমি চলে যাচ্ছি একদম বউ বউ সেজে। এই যে নদী যাচ্ছে, আজকে তোমাদেরকে একটু নদীটা আমাদের ঘুরিয়ে দেখাবো। আসলে নদী যাওয়ার কারণটা হচ্ছে, নদীতে আমাদের বাবা আমার শ্বশুরমশাই, কাকা শ্বশুর সবাই মিলেই আর কি একটা ঝুপি করেছে। তো কি বলবো, লাইফে ফার্স্ট টাইম এই ঝুপিটা আমি দেখবো, কোনো দিন দেখিনি। আমি আসার পর কোনো দিনই হয়নি। তো আমার 4 বছর বিয়ে হয়েছে, 4 বছরের মধ্যে কোনো দিনই এরকম ঝুপি করেনি। মাছ ধরার জন্য করেছে এটা, তো সেটা তোমাদের সাথেও শেয়ার করব। এটার প্রতি আমার কি বলবো, একদমই অভিজ্ঞতা নেই যে কিভাবে কি হয়, তবে জেনে তারপরে তোমাদেরকে সবটাই বলবো। তোমরা শুধু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নদী, আর এখানে দেখতে পাচ্ছ বস্তা রয়েছে আর রয়েছে। এখান থেকেই বালিগুলো বয়ে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে, ঠিক আছে। তারপরেই আমাদের বাড়ি তৈরি হচ্ছে, কারণ যতটা সেফ হয় ততটাই আর কি সেভ করা যায়। তো এখান থেকে বালি তুলে তুলে সবাই আর কি বাড়ি করছে, এই ধারে নদীর ধারে যারা আছে আর কি, তো তারাই করছে। আর এইদিকে দেখো চলে এসেছি নদীর কাছাকাছি, ঝুপিটার কাছাকাছি। ঝুপিটার কাছে যাব, চলো। আসলে আমি যেতে ইচ্ছে করছিল না, তবুও একবার ভাবলাম তোমাদেরকেও ঘুরে দেখায়, আর আমি তো দেখিনি, তাই ভাবলাম আমিও একটু দেখে আসি। আসলে অনেক কাকা আর সবাই রয়েছে, তো বড়রা, ওখানে শুধু ছেলেরাই রয়েছে, তার কারণে আমি আর কি যেতে চাইছি না। এই যে দেখো চলে এসেছি, এই যে এইটুকুর মধ্যেই ঝুপিটা করেছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ এক গাদা ডালপালা সব দেওয়া আছে মধ্যেখানে। এখানে প্রায় অনেকটাই জল, প্রায় এক তাল গাছ মতন হবে, এতটাই গভীর। তো এখানে আর কি মাছ ধরবে, তার জন্য ডালপালাগুলো দিয়ে রেখেছে, আর চারপাশে দেখতেই পেলে নেট দিয়ে ঘিরে দিয়েছে। এরপর ওটার মধ্যে জাল ফেলে ধরবে। তো এখন আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আসলে রান্না বান্না সবই আছে। বাসন টাসন ধোয়া হয়ে গেছিলো, তারপরে আর কি এসেছিলাম পায়েলকে নিয়ে। এই যে দেখো বেটুকে নিয়ে এসেছি। বেটুর তো বালিতে এলে প্রচণ্ড আনন্দ হয়, এই যে খেলা করতে শুরু করে দেয় আর কি। আর এখন এই টাইমটায় নদীতে প্রচণ্ড রোদ, তো তাই বাড়ি চলে এলাম। বাড়ি এসে এই যে ভাতের হাঁড়িটা রেডি করে নিচ্ছি, এরপর ভাত চাপাতে হবে, রান্নাও করতে হবে। তো এদিকে দেখো আমি আঁচটা ধরাচ্ছি, আর আদি আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে। এখন মা নেই, মা হয়তো হাট গেছে। আমি এসে পর দেখছি মা নেই, তাহলে আজকে তো হাট, তো মা হাট গেছে। তো এখানে আদি আমাকে কোনো মতেই আমাকে আগুন জ্বালাতেই দিচ্ছে না, ও শুধু কাঠটাকে ঠেলছে, আর কোনো মতে কোনো কথা শুনছে না। আমার তো প্রচণ্ড রাগ ধরে যাচ্ছে মাঝের মধ্যে, কি করব। এই ছেলেকে নিয়ে সব কাজ যদি করতে হয় মাথা গরমই হয়ে যায়, তবুও কি করব, মাথা গরম হলেও আমাকে সবটা করতে হবে। আর আদিকে নিয়েই করছি, আর এখানে সিঙ্গাম ছিল, তাই ওকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে। তো ও আর কি আদিকে নিতে পারছে না, আর ও যাচ্ছেও না, ও শুধু আমার কাছেই থাকবে। আর এই দেশলাইগুলোকে নিয়ে ও কী করে জানো, দেশলাইয়ের যে ধারে আগুনটা জ্বলায় সেই বারুদের ইয়েটা পুরোটা ছিঁড়ে দেয়, তার কারণে অনেকগুলো দেশলাই এইভাবে নষ্ট হয়েছে। আর আমার উনুন আজকে জ্বলছেই না, কি বলবো। যেদিনে জ্বালাবে সেদিনে সবাই এক ধার থেকে জ্বালাবে, কি বলবো বন্ধুরা। ওখানে দেখো বালতিটা আবার জল আছে, জলটা আবার না হাত দেয়নি, এখানে চলে এসছে, আবার উনুনটাকে ঠেলছে। এইভাবে আদি আমার অনেকবার ধরে নিভিয়ে দিল, তবে আমার খুবই রাগ ধরছিল, কিন্তু কি করব, আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম যেমন করে ভাতটা চাপিয়ে তারপর না হয় বাকিটা দেখা যাবে। তবে সেই থেকেই আঁচটা ধরাচ্ছি, কিন্তু কোনো মতেই ধরছে না। তবে কি বলবো, মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, আসলে দেরিও হয়ে গেছিলো। তাই আদিকে বলছিলাম সরা সরা করতে করতে ও বেচারা পড়ে গেছিলো, কি আর করবো বন্ধুরা। তবে আমার অনেকটা কষ্ট হয়, আগুনের মধ্যে চলে এলে কী বিপদ হবে বলো তো। তাই ভাবলাম ওই দিকে সরে যা বলছি বারবার, কোনো মতেই শুনছে না। ও এখানেই বসে থাকবে, তাহলে বলো তো কার রাগ না ধরে। তো মাঝের মধ্যে কি হয় জানি না, আমার প্রতি এতটা টান নেই, তবুও মাঝের প্রতি মাঝে মাঝে কী হয় আমি খুঁজে পাই না, ওর সবসময় শুধু আমার কাছেই বসে থাকবে। তো উনুনটা কিন্তু অনেক কষ্ট করে জ্বালিয়েছি, তারপরেও দেখো আদি এখানে বসেই আছে। এই যে এখানে এসে এই যে দেখো কত বদমাইশি করছে। তারপর আমার হয়ে গেছিলো আর কি আগুন ধরানো, কোনো রকম আঁচটা ধরিয়ে এই যে এখানে মা আর কি হাট করে চলে এসছে। এই যে মা দেখো কত সবজি নিয়ে এসছে, আজকে হবে কুমড়ো আশা করি। আর এখানে দেখো জামা প্যান্টগুলো এখনও কিন্তু কাচাকুচি কিছুই হয়নি। তারপরে এই যে দেখো এখানে আমি তরকারি কাটতে বসে গেছি, মা ওইদিকে কী করছে জানি না। আর এখানে মা মাছও নিয়ে এসছে, আজ কুমড়ো হবে আর মাছ হবে, বেশি কিছু হবে না। হাটবারের দিন একটু দেরি হয়ে যায়, তো তার জন্য আর কি সেরকম কিছু করি না। আর এখানটায় আদি জল ফেলে কী করেছে দেখো,
পুরো একদম বাজে অবস্থা করে দিয়েছে। তো এখানে আমি তরকারিগুলো বুনিয়ে নিই, তারপর আবার তরকারিগুলো চাপাতে হবে। তো বন্ধুরা, এই যে আমি চান টান করে চলে এসেছি, তখন কিন্তু রান্নাটা আমার হয়নি, তখন কুমড়ো হচ্ছিল। তো কুমড়ো হতে হতেই আমি ভাবলাম স্নানটা সেরে দিই, তো তার জন্য আর কি চান করতে চলে গেছিলাম। তারপর কুমড়ো হয়ে যাওয়ার পর এই যে মাছ চাপিয়ে দিই। তো তারপর সবাইকার জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে বাসনগুলো জড়ো করে রেখেছি, কুমড়ো হয়ে গেছে, এখানে মাছ হচ্ছে। ঠিক আছে, আজকে এত কম মাছ দেখে হয়তো মনে হতে পারে যে এত কম মাছ কেন। আসলে আমরা মাছ খাবো না, আমরা বলতে কি, তোমার দাদাভাই তো মাছ খাই না, আর আমি তো খাবো না। আজকে ডিম খাবো। আসলে কালকে মাছ খেয়েছি, আর এদিকে মা আর বাবা খাবে, আর আদির জন্য ভাজা মাছ তুলে রেখেছি। তো ওই জন্যই আর কি ওই 2 পিসই রান্না হচ্ছে। তো চলো পরে আবার কথা হবে। তো এই যে দেখো, এখন বাজে 11টা, আমি এই জলখাবার খাবো। তো জলখাবারে আজকে খাবো এই যে দেখো, ঘি নিয়ে নিয়েছি অল্প একটু, আর এখানে পেঁয়াজ, আর ওই যে কুমড়োর তরকারি, ব্যাস এইগুলোতেই আমার হয়ে যাবে। তো এই 10টার সময় ভাতটা খেতে বেশি ভালো লাগে, তবে সময়ে সবটা পাই না বলে মুড়িও খেতে হয়। তবে আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে 2টি ভাতই খাওয়া যাক ঘি দিয়ে। আর ঘি দিয়ে ভাত খেতে তো হেভি লাগে, আর তার সাথে যদি একটা পেঁয়াজ থাকে। তো চলো, এখানে দেখো সব রান্নাবান্না গুছিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি 2টি খেয়ে নিই, তারপর বাসনগুলো আছে সব ধুতে হবে। তো চলো পরে আবার কথা হবে। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে দুপুরবেলা নয়, ঠিক বাজে তখন 4টা। তো তখনই ভাবলাম একবার যাই নদীতে ঘুরে আসি। তো তখনই আর কি আরও একবার নদীতে গেছিলাম, তখন মাকে নিয়ে গেছিলাম। মা, আদি, আমি আর পায়েল গেছিলাম। তো সেই টাইমেও যেতে পারিনি পুরোটা, অর্ধেকটা যেই ঘুরে এসেছিলাম ভাগ্যবশত। তো কারণ কিছু একটা আছে, কারণটা এখন বলা যাবে না। তো ওই জন্য আর কি চলে এসেছিলাম। আর সেই পথেই মানে ওখান থেকেই যেটুকুন দেখা গেছিলো, বাবা একটা মাছ পেয়েছিল, তোমরা হয়তো হাতে দেখতেই পেলে। পুরোটা যেতে পারিনি। এই যে দেখো, বাবা একটা মাছ পেয়েছিল বড়, ওইটাই আর কি দেখাচ্ছিল। আর এখানে দেখো একটা চিংড়ি মাছ, আর একটা জানি না এটা কী মাছ, ওই মাছটা পেয়েছিল। অনেকগুলোই মাছ পেয়েছিল, সেগুলো আবার নেট করে রাখা হয়েছিল জলের মধ্যেই। তো ওই মাছগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি, আসলে আমি ওখানে যেতে পারিনি। তো এখানে দেখো, আমরা ভাবলাম একটু বসেই যাই নদীতে যখন এসেছি, তবে বিকেল টাইমটা একটু বেশ ঘোরাঘুরি করতেই বেশ ভালো লাগে। তো তাই ভাবলাম একটু বসি। আর যেই বসেছি, আদির একটু দুষ্টুমি শুরু হয়ে গেছে, তার সাথে ও আর কি খেলার সাথীও পেয়ে গেছে। সেই কারণে ও দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, বালি মাথার মধ্যে নিচ্ছে, বালি খেয়ে নিচ্ছে, কত কি করছে, বালিতে একদম গড়াগড়ি দিচ্ছে। তো একটুখানি বসেছিলাম। এই যে দেখো, আমাদের নদীটাও তোমাদেরকে একটু দেখায়, ক্ষয়ে ক্ষয়ে কতটা গেছে। আর এই দিকটা দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের নদীর পাশেই শ্মশান, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর শ্মশান কালীও আছে, সেটাও একদিন তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো, ওরা গাছগুলো ওপার থেকে তুলে তুলে নিয়ে আসছে, আর এখানে বসাচ্ছে, আর এটাই ওদের খেলা। তো খেলা করছে। আর এখানে দেখো গর্ত করে আদি পাগুলোকে ঢুকিয়ে বসে আছে, কত দুষ্টু হয়েছে বুঝতেই পারছো। এখানে দেখো ডিসিপি চলছে, বালি খাদ হচ্ছে আর কি। আর এখানে আমি বসে আছি, আসলে রোদটা ওইদিকে মুখে লাগছে, তাই এইদিকে ঘুরে বসে আছি। আর এইদিকে ক্যামেরাটা বেশ ভালো আসছে না, তবে রোদের দিকেই বেশ পরিষ্কার আসছে। এখানে দেখো খেলছে, আর আমি আর পায়েল বসে আছি। তা করতে করতেই তোমাদের দাদাভাই ফোন করেছিল, বাড়ি চলে এসছে। তো বাড়িতে এসে এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি কুমড়োর তরকারি, শসা, মিষ্টি আর মুড়ি। তো এখানে দেখো, আমিও 2টো মিষ্টি নিয়ে বসেছি, তবে 2টো মিষ্টি আমার কপালে জোটে না কোনো দিনই, নিয়ে বসি ঠিকই। তোমাদের দাদাভাই খেয়ে নেয় সবই, আর আমি একটা নিয়েই একটা খাচ্ছি আর কি। তো এখানে দেখো, আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চলে এসেছি। সন্ধ্যা দেওয়ার পর আজকে ভাবছি একটু কিছু বানাবো। আসলে অনেকক্ষণই সবাই খাওয়া দাওয়া করেছে, এই সন্ধ্যাবেলায় একটু মানে ভালো মন্দ হলে বেশ ভালোই লাগে। তো আজকে ভাবলাম একটু পাউরুটির টোস্ট বানাবো। তো আমার রেসিপিটা তোমরাও দেখে নাও, আর তোমরা কেমন করে করো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আমি এরকম সিম্পল পদ্ধতিতেই আর কি তাড়াতাড়ির মধ্যে করি। তাই প্রথমে 3টে ডিম নিয়ে নিয়েছি, এই 3টে ডিম ভালো করে ফাটিয়ে নেব। এটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সবই দেওয়া যায়, তবে আমি আজকে কিছুই দিইনি। আর ধনেপাতা কুচিটা দিয়েছিলাম, আর সামান্য লবণ দিয়েছিলাম, ব্যাস এই 2টো উপকরণ দিয়ে আমি বানাবো। আর পাউরুটিগুলো আগেই মানে পিস পিস করে কেটে রেখেছি। তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কি করে কি বানাচ্ছি। এই যে দেখো, এখানে পাউরুটিগুলো পিস করে রেখেছি, সবগুলো করিনি, আসলে 3টে ডিম তো কুলাতেও পারে না কুলাতেও পারে। আসলে যেই ফ্যামিলিতে মেম্বার বেশি হবে, তো এইভাবেই কিন্তু করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। আসলে কি বলবো, মানে পুরো একদম ডুবো ডুবো ডিমে মানে ডুবিয়ে ভাজাটা কিন্তু সম্ভব নয় আসলে, তাহলে অনেকগুলো ডিম লাগবে। আর আমাদের ধরো সবাই খায় এই টোস্টটা, সবাই বেশ ভালোবাসে। তো তার জন্য আর কি মানে কি বলবো, হালকা করে ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে দেওয়া, এটাও কিন্তু মানে খুবই সুন্দর লাগে। সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খেলে হেভি লাগে। আমাদের সস ছিল না, আমাদের দাদাভাইকে দিয়ে আর একটা সস আনা করিয়েছি। তো
এই যে দেখো এখন এই যে ভাজছি কি সুন্দর করে, এগুলো খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে, তাই এরকম করেই ভাজতে হবে যেই মানে ফ্যামিলিতে মেম্বার বেশি হবে। তো দেখো এখানে কিন্তু আমার সব পাউরুটিগুলো হয়নি, কিছু করার নেই, দুটো বেড়েছিল, এটা মা একটা খেয়েছিল আর বাবা একটা খেয়েছিল, আর আমরা এগুলোই খেয়েছিলাম মা বাবা সবাই মিলে। আদিকেও দিয়েছিলাম, আদি খায়নি, নষ্ট করেছে। আদির তো এগুলো সব মানে কি বলবো ফার্স্ট টাইম খাওয়া, যেটা ওর মুখে লাগে ও সেটাই খায়, তাছাড়া কোনো কিছু খায় না। ঠিক আছে, তো চলো আবার পরে কথা হবে। তো তারপর কি বলবো মানে আমাদের হতে না হতে আদি কিন্তু বাটি নিয়ে চলে এসছে, মা আর কি ওকে বলে দিল, তাই ও বাটি নিয়ে চলে এসছে সঙ্গে সঙ্গে, আর ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, ও আমার কাছে আছে, ডিস্টার্ব করছে, দেখো এই যে দেখো। তো এই যে দেখো আদি খেতে বসে গেছে, সস নিয়েছে, ও শুধু সসটাই খাচ্ছে বেশিরভাগ, কিন্তু ওই রুটিটা খেতে মানে পছন্দ করছে না। এই যে ওর বাবাকে দিচ্ছে একবার, আমাকে দিচ্ছে একবার, আমি বলছি না তুমি খাও, তো কোনো মতেই খাচ্ছে না। আর আমরাও নিয়ে বসে গেছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটু। এই যে দেখো শসা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, যেগুলো আমার বেস্ট লাগে খেতে এটার সাথে। তো সসও নিয়ে নিয়েছি, দুজন মিলে একটা থালাতেই নিয়ে নিয়েছি। আর ওদিকে মা আর বাবা খাচ্ছে, আর এদিকে আমরাও খাওয়া শুরু করে দিয়েছি। আদি নিজের মতো খেয়ে যাচ্ছে, গায়ে লাগিয়ে যাচ্ছে, কি আর করা যাবে, ও এখন ওদিকে খাক। তো তারপর রাত্রিবেলায় এই যে আলু ভাতে চটকে নিচ্ছি। ঠিক আছে, এরপর আলু ভাতে দিয়ে ভাত খাওয়া হবে, ভিজে ভাত আর আলু ভাতে চপ দিয়ে। তো এত দূরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। বাই, পরে ভিডিও দেখ।